আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে চট্টগ্রামে পুলিশের ওপর হামলা কাজে বাধাদানি মামলায় গ্রেপ্তার 12 আসামিকে জিজ্ঞাসাবাদ করতে 6 দিনের রিমান্ড দিয়েছে আদালত। থাকছে বিস্তারিত। এদিকে গণহত্যার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী আমু ও কামুলের পরবর্তী শুনানি 18 ডিসেম্বর ধার্য করা হয়েছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জাফর আলীর ছেলেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জানা গেছে তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলা রয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। চট্টগ্রামে পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার 12 আসামিকে জিজ্ঞাসাবাদ করতে 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বাংলাদেশ আদালত। এদিকে 10টার দিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আদালত। এদিকে রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন জয়নাথ, রমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস সহ বিশাল দাস, সোনু মেতর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী। এর আগে পুলিশের উপর হামলার আরেক মামলায় 8 আসামি 7 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন বাংলাদেশ আদালত। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশের উপর হামলায় 2 মামলায় 12 আসামিকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানা পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। শুনানি শেষে আদালত 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে মফিজুর রহমান আরও বলেন, এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সম্মানিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত 26 সেপ্টেম্বর আদালতে প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এদিকে এই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন কোতোয়ালি থানায়। এছাড়াও পুলিশের উপর হামলা, কাজে বাধা দান এবং আইনজীবী বিচারপতি প্রার্থীদের উপর হামলা, ককটেল বিস্ফোরকের ঘটনায় আরও 4টি মামলা হয়েছিল। 5 মামলায় গ্রেপ্তার হন 39 জন। তাদের মধ্যে হত্যা জড়িত অভিযোগে 9 জন গ্রেপ্তার করেছেন। এদিকে পুলিশের উপর হামলা ও কাজে বাধা দানের মামলায় গ্রেপ্তার 2 আসামির জন্য ওকালনামা দিয়ে আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি নিজামুদ্দিন খান। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন এবং সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন শুনানির জন্য আগামী 18 ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন বাংলাদেশ আদালত। এদিকে সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে এই সংক্রান্ত বিষয় শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফির আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মইদুল হক এনাম চৌধুরী। এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে গত 2 ডিসেম্বর জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আজ 4 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম ও মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দিয়েছেন আজ। তারই ধারাবাহিকতায় আজ বেলা 11:15টার দিকে তাদের 2 জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে সকালে তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করেন প্রসিকিউশন। পরে আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করে প্রসিকিউটর গাজী এইচ তামিমের সঙ্গে এবিএম সুলতান মাহমুদ। শুনানি শেষে আদালতে ওই 2 আসামিকে আজ 4 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এরই মধ্যে আওয়ামী লীগের এই 2 নেতা হত্যাসহ অনেক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়ে গিয়েছেন। কুড়িগ্রামের 2 আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাফর আলীর ছোট ছেলে জাহিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
13। এদিকে বিকেলে রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেছেন র্যাবের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সবুজ খাদ্য বিভাগের অধীনে খাদ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি কুড়িগ্রাম খাদ্য বিভাগে নিযুক্ত থাকলেও পরে দিনাজপুর খাদ্য বিভাগে বদলি হয়েছিলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কুড়িগ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ। ওসি নাজমুল আলম বলেন, কুড়িগ্রাম সদর থানায় দায়ের হত্যা মামলায় সবুজ এজাহারভুক্ত 6 নম্বর আসামি ছিলেন। রংপুর র্যাবের 13 তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। আমাদের রিকোয়েস্ট ছিল গ্রেপ্তার আসামিকে আনতে পুলিশ পাঠানো হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের গত 4 আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মাথার মধ্যে আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমানের এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় 10 অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে 104 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 500 থেকে 600 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।